আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো এই আজকে সকাল সকাল কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। কাল রাত্রে আমার ছেলের খুব জ্বর এসেছিলো, তা সেই জন্য উঠতেও দেরি হয়ে গেছে, বাসি কাম করতেও দেরি হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো বিছানার চাদরটা খুব নোংরা হয়েছিল, তো সেই জন্য বিছানার চাদরটা তুলে নিচ্ছি। তো আমি সপ্তাহে একবার বিছানার চাদর পাল্টাই। তো এই তোষকটা সুন্দর করে টান টান করে ঝেড়ে নিচ্ছি, দিয়ে একটা কাঁচা চাদর বিছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কি জানি কেন আমার সাথে এরকম হচ্ছে। আমার ছেলে মেয়ে আজ 4 দিন ধরে অসুস্থ হয়ে রয়েছে। তো ঘরে ছেলে মেয়ে যদি এরকম জ্বরে বা পড়ে থাকে, তো আমাদের মন মেজাজ একদমই ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, আমাকে ভিডিও করতেও ভালো লাগছে না। তো যেইটুকুন পারছি সেইটুকুন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো তো এই 2 দিন আগে গেলাম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। তো সেই দিন ডাক্তার বসবে বলেও বসে নাই। তো দেখি কালকে আমাদের এই বর্ধমানেতে কাঁটাপুকুর ওইখানে আমি দুটো ছেলে মেয়েকে দেখাই। তা দেখি শনিবার দিন পাবো নাকি, দেখি তাহলে সকাল সকালে বেরিয়ে যাব। তো বর তো যেতে পারবে না, বর ঘরেই থাকবে। তো আমি দুটো ছেলে নিয়ে বাসেই চলে যাব। তো মাদের বাড়িতেও ঢুকবো, কেননা এই দুটো ছেলে অসুস্থ। আর আমি বাসে সদ্য আসতে পারি না, কেননা বাসে আমার খুব শরীর খারাপ করে। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখুন আমি বিছানার চাদরটা পেতে নিয়েছি। তো এই দিকটা এতটাই চিকন যে আমার খুব অসুবিধা হয় এই ধারটা দিয়ে ঢোকা বেরোনো করতে। তো এই দিক দিয়ে না ঢুকলে আমি চাদরটাও ঠিকঠাক বিছুতে পারবো না। তো কিচ্ছু করার নয় বন্ধুরা, আমার রুমগুলো খুবই ছোট। তো আমাকে এরকম করে সুন্দর করে সব কিছু করে নিতে হয়। তো ততক্ষণ আমার ভিডিওটার পাশে থাকুন, আমার সাথে থাকুন। তো তো বন্ধুরা, বালিশগুলো আমি সকালে ওয়ারগুলো খুলে নিয়ে রোদে দিয়েছিলাম। তো বালিশগুলো যদি কিছুক্ষণ রোদে দিয়ে রাখি, তো বালিশগুলো খুব সুন্দর ফেপে কি সুন্দর হয়ে যায়, তো ভালো লাগে দেখতে। তো বালিশগুলো সব ঠিকঠাক করে পেতে নিচ্ছি। তো এটাই থাকে আমার মশারি, এটার ভেতরে মশারি রাখি। এটা আমার মেয়ের একটা বালিশ। তো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়ে তো আবার আসছি। তো বন্ধুরা, এই ঘরে চাদরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে কিছু জিনিস ছিল সেগুলো মুছে নিয়ে আমি চলে এলাম এই ঘরে। তো এই ঘরে চাদরটা তুলে নিচ্ছি, কেননা এই ঘরে টিভি আছে। তো এই ঘরে বাচ্চারা আমার টিভি দেখে। তো খুবই বিছানা চাদরটা নোংরা হয়। তো এই ঘরের বিছানা চাদর আমাকে সপ্তাহে 2 বার করে পাল্টাতে হয়। তো তোষকটাকে আমি সুন্দর করে টান টান করে নিচ্ছি, নিয়ে বিছানা চাদরটা পেতে নেব। তো বন্ধুরা, এই ঘরটা আমার একটু বেশি নোংরা হয়। তো ওই ঘরের চেয়ে আবার এই ঘরটা আর একটু বেশি ছোট। তো আমি ততক্ষণ সুন্দর করে চাদরটা বিছানাটা ঝেড়ে আমি চাদরটা বিছিয়ে নিয়েছি, ততক্ষণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি দুটো ঘর সুন্দর করে চাদর তুলে নিয়ে কাঁচা চাদর পেতে দিয়ে সুন্দর করে ঘরগুলো গুছিয়ে নিয়ে তো চলে এলাম। এরপর আমি আলনাটা গুছোতে। তো কাপড়গুলো শুকিয়ে রাখাই ছিল, তো সেগুলোকে আমি কাল রাত্রে আমার গুছানো হয়নি। তো এখন একটু সময় বার করে নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, তো কাজও অনেক কিছু হয়ে গেছে। তো এই ঘর বারান্দাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে তারপরে ঘর মুছে তারপরে গোসল করব। তো অনেকই জামা কাপড় ছিল,
কেননা কালকে 2 বালতি জামা কাপড় কেচেছিলাম। তো বন্ধুরা প্রতিদিনই আমার ঘরে খুব জামা কাপড় পরে, প্রতিদিনই আমাকে কাচা ধোয়াটা আমাকে একটু বেশিই করতে হয়। তো আমার ঘরে যেরকম বাসন বেশি হয় সেরকম কাচা ধোয়াও বেশি হয়। তা বন্ধুরা আমি এরপরে চলে এলাম ঘরগুলোকে সব সুন্দর করে ঝাঁটা দিতে। তো দেখো বন্ধুরা আমার বর ওই ঘরে শুয়ে রয়েছে, শুয়ে ওর মোবাইল ঘাঁটছে। তো আমি এখানে সুন্দর করে আমার ঘরগুলোকে ঝাঁট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘরের ভেতরগুলো কতই ছোট। তো এই ঘরটা তবু একটু জায়গা আছে, কিন্তু এই দিকের ঘরটা একটুও জায়গা নেই গো। তো দেখি ওই দিক দিয়ে যে মাটির রান্নাঘরটা আছে ওইটাকে ভেঙে তো ঘর করব। তো বন্ধুরা মনে করি কোথাও জায়গা কিনবো, কিনে ঘর করব। তো যদি হয়ে ওঠে তাহলে হবে, না হলে না হবে। তো বন্ধুরা দেখো এই ঘরে এক্ষুনি ছেলে ছিল, তো ছেলেকে বলছি সবসময় কি ঘরে ঢুকে থাকে, একবার বাইরে রোদটা দিয়ে বসো। তো ছেলের খুবই শরীর খারাপ, মেয়েরও শরীর খারাপ, তো সেই জন্য। তো বন্ধুরা আমি ঘরগুলোকে সুন্দর করে ঝাঁটা দিয়ে তারপরে ঘরগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা চলে এলাম আমার ছোট্ট টিনের রান্নাঘরে। তো কিছু বাসন ছিল সেইগুলোকে আমি সুন্দর করে একটাতে গুছিয়ে দিচ্ছি। তারপরে তাকটা, গ্যাসগুলো আমি এগুলো সুন্দর করে মুছে নিয়ে রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে আমি ফিরে আসছি। ততক্ষণ আমার ভিডিওটা দেখুন। তো বন্ধুরা সকাল থেকে ঘরবাড়ির অবস্থা খুব নোংরা হয়েছিল, তো সেগুলো গুছোতে যেয়ে আমার অনেক সময় চলে গেছে। তো সেই জন্য আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, একটু পটল ভেজেছি আর একটু ডাল করেছি আর পেঁয়াজ দিয়ে ডিম করেছি। তো আজকে এসব খাওয়া দাওয়াই করব। তো রাত্রে দেখি কিছু নিয়ে আসবো, দিয়ে কিছু রান্না করব। এরপরে চলে এলাম আমি সুন্দর করে আমার ঘরগুলো মুছে নিতে। তো এখানে আমি সুন্দর করে ঘরগুলোকে মুছে নিই, বারান্দাটা, তারপরে রান্নাঘরের বারান্দাটা। তো আমি এরকম করে সুন্দর করে ঘরগুলো মুছে নিয়ে ঘরের দরজাগুলো লাগিয়ে রেখে দিই, কেননা ঘরের দরজাগুলো লাগিয়ে রাখলে ঘরগুলো খুব ঠান্ডা হয়। তো গোসল করার পর খাওয়া দাওয়া করার পর একটু যদি রেস্ট নিই তাহলে রেস্টটা নেওয়া হয়, কেননা ঘরগুলো একটু ঠান্ডা হয়ে থাকলে ফ্যান গরমটা খুব কমই লাগে। তো সেই জন্য আমি ঘর মুছে নিয়ে ঘরের দরজাগুলো সবসময় লাগিয়ে রাখি। আর আমি এমনিতেই বেশিরভাগ ঘরে দরজা লাগিয়ে রাখি। তো এখানে আমি গোসল করে চলে এলাম কিছু কাপড় নিয়ে, তো সেগুলোকে আমি মেলে নিই। তো এখানে আমার আজকে শুক্রবার, আমার বর আমার ছেলে জুম্মার নামাজ পড়ে চলে এলো। তো এরপরে আমিও গা হাত ধুয়ে নামাজটা আদায় করে নিলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়ে তো বিকেলে আবার ফিরে আসছি। বিকেল থেকে প্রচণ্ড ঝড় মেঘ করেছে। তো এই যে আমার ঘরের অবস্থা কী হয়ে রয়েছে দেখুন, এখন বাজে কটা, 4:30। তো বন্ধুরা আজকে আমার ছেলে মেয়েরা বায়না করেছে মা পাস্তা বানা। তো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, এটা আলু, এটা পেঁয়াজ, এটা ক্যাপসিকাম, এটা গাজর, এটা টমেটো, আর এটা হলো কাঁচা লঙ্কা। তো সব কিছু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এখানে পাস্তাটা সেদ্ধ হয়ে যাক। তো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ছেলে মেয়েদের জন্য পাস্তা রান্না করতে। তো ততক্ষণ আমি পাস্তাটা তৈরি করি, ততক্ষণ ভিডিওটা দেখুন। তো আমি যখনই পাস্তা রান্না করি এরকম করে করি, তো আমার ছেলেরা হালকা পাতলায় করে পাস্তা রান্না পছন্দ করে, কেননা ওরা ছোটো, ওরা বেশি রিচ খেতে পারবে না। তো ততক্ষণ আমি পাস্তাটা রান্না করে নিই। তো ওই দিক দিয়ে খুব মেঘ ঝড়, খুব বৃষ্টি হচ্ছে। তো কারেন্টও নাই, আমি চার্জার জ্বালিয়ে কাজ করছি। তো
তো পাস্তাটাকে সুন্দর করে রেডি করে আমি আমার ছেলেকে দেবার লেগে নিয়ে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা কীরকম পানি হচ্ছে। তো এখন বাজে জোর 5:30। তো আমার ছেলে পাস্তাটা দিয়েছি, তো আমার ছেলে পাস্তাটা খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে। তো আমার মেয়ে দেখে যাচ্ছে, আমার মেয়েকেও দিয়েছি, কিন্তু আমি যতক্ষণ না খাবো না আমার মেয়েও খাবে না। তো সেই জন্য আমার ছেলেকে আগে দিয়ে দিয়েছি। তো আমার ছেলে খেয়ে আমাকে হেভি হয়েছে করিয়েই যাচ্ছে। তো এইদিকে আমি চলে এসেছি বিকেলের জন্য, রাত্রের জন্য দুটি ভাত চাপিয়ে নিতে। তো এই যে এখানে কিছু বাসন আছে, কেননা খাওয়া দাওয়া করে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তো এদিক দিয়ে আমি ঝাঁপও ফেলে দিচ্ছি, নাহলে তো ঘরের ভেতরে পানিতে ভর্তি হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। তো এরপরে এই বাসনগুলো গুছিয়ে নিই, দিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিও রাত্রে খাওয়া দাওয়া করে শেষ করে দিচ্ছি। তো আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো এখন বাজে 9:30। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর কেউ যদি থাকে নতুন একটা